হ্যালো ভিউয়ার্স, ওয়ান্স এগেন ওয়েলকাম টু শোতামস ক্লাসরুম। আজকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি তোমাদের সাথে। টপিকটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অতি সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো দেখা যায় যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম পড়তে হয়। তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি চেষ্টা করব যে আজকের আমার ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, আশা করি এরপর থেকে আর কখনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কোনো প্রবলেম হবে না। ওকে, তো তার আগে আমাদের দেখতে হবে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা দুইটা ওয়ে দিয়ে শুরু হয়। একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমরা ফার্স্ট দেখব যে টোটালি যতগুলো অক্সিলারি ভার্ব আছে তার একটা ক্লাস আমি আপলোড করছিলাম। তো যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা দিয়ে যদি যে কোনো একটা দিয়ে যদি শুরু হয়, একই নিয়মে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো আমরা প্রথমে দেখব যে প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে এক্সাম্পল প্লাস ওইটাকে আমি মানে এত সুন্দর করে বোঝাবো যে যাতে করে তোমাদের নেক্সট টাইমে আর এইটা নিয়ে কোনো প্রবলেম না থাকে। তো আমরা একটু দেখি, ফার্স্ট এক্সাম্পল দেখি যে যেহেতু আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে বলছি, অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হবে, যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হবে, সেই সেন্টেন্স রিলেটেড অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। লেটস গো স্টার্টেড। ইজ হি রিডিং এ লেটার? ইজ একটা অক্সিলারি ভার্ব। এখানে যে কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হতে পারতো, কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সবসময়ের জন্য সব অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হতে পারবে না ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কারণ কি, যদি এখানে এমন হতো যে হি ইজ, হি আর কিন্তু আর হতো না। কারণ আমাদের সাবজেক্ট, আমরা একটা জিনিস জানি, যখন সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয় তখন আমাদের কিন্তু ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে পারি অথবা অজ ব্যবহার করতে পারি প্রেজেন্ট পাস্টের ক্ষেত্রে। কিন্তু আর অথবা ওয়ার এটা কিন্তু ভার্বটাকে প্লুরাল না হলে আমরা ব্যবহার করতে পারি। এখানে যেহেতু ইজ একটা সিঙ্গুলার ফর্ম, যে জন্য আমরা কিন্তু এখানে ইজ ব্যবহার করছি। তো এটা আমাদের যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের এখানে ভার্বটা বসাতে হবে। তো ফার্স্ট আমাদের সব কিছুই ঠিক থাকবে আমরা যেভাবে, যদি এখানে এমন হতো যে হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতো। তা আমাদের আগে আমি এর আগের যে ভিডিওগুলো আমার ছিল সেখানে আমি বলছিলাম যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি টেন্সটাকে না চিনতে পারি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে অথবা কোন সেন্টেন্সে আছে, তাহলে কিন্তু আমরা কখনোই সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। তো আগে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, কারণ আমরা যেহেতু অক্সিলারি ভার্ব ইউজ করব, ভয়েস চেঞ্জের সব থেকে মেইন টপিকটা হচ্ছে, মূল বিষয়বস্তুটা হচ্ছে অক্সিলারি ভার্ব ঠিকঠাক মতন ব্যবহার জানা। অক্সিলারি ভার্বটাকে যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম যে হির পরে যদি আমরা ইজটাকে নিয়ে যাই তাহলে হি ইজ রাইটিং এ লেটার, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার তোমরা সবাই জানো। তো এখানে আমরা যে নিয়ম ফলো করে করতাম সেটাই ফলো করে করবো। এখানে তো এ লেটারটা আমরা এখানে লিখতাম, তা এ লেটারের পরে ভার্ব কি বসে? এ লেটারের পরে নিশ্চয়ই ভার্ব ইজ বসবে, তাহলে সেই ইজটাকে কিন্তু আমি এখানে আগে থেকেই লিখে দিলাম, ইজ আ লেটার, ইজ আ লেটার, ইজ আ লেটার। এরপর আমাদের দেখতে হবে যে এ লেটার ইজ বিং নিয়ে আসতাম, কারণ কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বিং নিয়ে আসবো। সেটা যে কোনো কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। এখানে বিং, বিং। তারপরে রাইটিং আছে, আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা নিয়ে আসবো, রিটেন হয়ে যাবে, রিটেন।
এরপরে আমাদের আর কিছু নাই, তাহলে নিয়ম অনুযায়ী একটা বাই নিয়ে আসবো। বাই আনার পরে হিকে আমরা হিম করে দিব, হিম, এটা ইন্ট্রোগেশন সিম্বল। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটাকে আমরা যদি ইজটাকে যদি আমরা আগে না নিয়ে আসতাম, যদি আমরা এল লেটার লিখে এখানে ইজ লিখতাম, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্সে চলে যেত। জাস্ট আমাদের কি করতে হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আগে পাস করতে হবে। নিয়মটা একই, আমরা যে নিয়মটা ফলো করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, সেই একই নিয়মেই আমরা করব, কিন্তু শুধুমাত্র ভার্বটাকে আমরা আগে রেখে দিব, তাহলে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তার জন্য যে আমাদের আগে একটা সেন্টেন্সে নিয়ে যেতে হবে, যে একটা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, তারপরে সেখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে তাকে ইন্ট্রোগেটিভ করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। যদি আমরা সহজেই এটা একটু ফলো করি তাহলে কিন্তু খুব সহজে এটা আমরা করতে পারবো। তো নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, এরকমই অক্সিলারি ভার্ব রিলেটেড একটা এক্সাম্পল আমি আরেকটা দিচ্ছি। হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাভ ইউ ইটেন রাইস, এটা আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ইউ ইটেন রাইস, এটা কিন্তু ইউ হ্যাভ ইটেন রাইস যদি থাকতো তাহলে কিন্তু আমাদের পারফেক্ট টেন্সে যেত। এটা পারফেক্টই আছে, আমরা সেটা ধরে নিচ্ছি যে এটা পারফেক্টে আছে। ইউ এর পরে একটা হ্যাভ, যদি এই হ্যাভটা আগে না এসে যদি ইউ এর পরে হ্যাভ থাকতো তাহলে কিন্তু ইউ হ্যাভ ইটেন রাইস, তার মানে এটা পারফেক্ট টেন্সে যেত, প্রেজেন্ট পারফেক্ট। তো পারফেক্টের যে স্ট্রাকচার সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে কিন্তু রাইসটা আগে আসবে। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আগে থেকেই বলছিলাম যে আমাদের পার্সনের সঙ্গে কোন ভার্ব ব্যবহার করতে হবে সেটার সঠিক অ্যাপ্লাইটা যদি আমরা না করতে পারি তা কখনোই কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা পসিবল হবে না। তো রাইস একটা সিঙ্গুলার ফর্ম, যে জন্য রাইসের পরে কিন্তু কখনোই হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। তো এখানে হ্যাভ থাকার শর্তেও আমরা কিন্তু হ্যাভটাকে আগে বসাতে পারবো না, যেহেতু রাইস সাবজেক্ট হিসেবে এখানে আসতো, অবজেক্টটা সাবজেক্ট, তাহলে রাইস সাবজেক্ট হিসেবে আসলে রাইসের পরে আমাদের হ্যাজ বসাতে হতো, সেই হ্যাজটাকে আমরা আগে নিয়ে আসলাম, হ্যাজ রাইস, হ্যাজ রাইস, রাইস হ্যাজ বিন নিয়ে আসতাম, কারণ পারফেক্টে বিন আসে, এই জন্য হ্যাজ রাইস বিন, বিন ইটেন বি থ্রি আমাদের দেওয়াই আছে, যেহেতু পারফেক্টে আছে, ইটেন বাই লিখে ইউকে পাস করে দিলাম। ওকে, তো এটা কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের যে বেসিক যে নিয়মটা, যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু আমরা এই নিয়মটাই ফলো করব, এর বাইরে কিন্তু আর কোনো নিয়ম নাই। আশা করি তোমাদের বুঝতে মনে হয় এটা সমস্যা হওয়ার কথা না। তো আমরা এরপরে চলে যাব যে এটা টোটালি যতগুলো অক্সিলারি ভার্ব আছে তার যে কোনো একটা দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এই প্যাটার্নটা মনে রেখেই আমরা একটু প্যাসিভ করলে আমাদের আর সমস্যা থাকবে না। তো এর পরবর্তীতে আমি আরেকটা এক্সাম্পল লিখবো এখানে, এটা একটু মুছে ফেলি। এখানে আমি লিখবো যে হু, হু দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, হু, হু এর পরিবর্তে বাই হু, হু এর পরিবর্তে বাই হু। তো আমাদের দেখতে হবে যে হু দিয়ে যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তাকে প্যাসিভ করতে গেলে বাই হুম লিখতে হবে। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে হু ওপেন্ড দ্য ডোর, হু ওপেন্ড দ্য ডোর। তো এখানে কিন্তু হু ওপেন্ড দ্য ডোর আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে, যেহেতু এখানে ওপেন্ড আছে মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, হু এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, একই ফর্ম আমরা ব্যবহার করব, যেভাবে আমাদের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা ঠিক সেই প্যাটার্নটাই আমরা ফলো করে করব। তাহলে হু এর পরিবর্তে আমি লিখে দিয়েছি যে হু এর পরিবর্তে বাই হুম ব্যবহার করতে, হু এর পরিবর্তে আমি এখানে বাই হুম ব্যবহার করলাম, বাই হুম। এরপরে আমাদের অবজেক্ট আনতে হবে, কিন্তু অবজেক্ট আনার আগে আমাদের দেখতে হবে যে কোন টেন্সে আছে, টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে কিন্তু
সেন্টেন্সটা কিসে আছে? ওপেন্ড দ্য ডোর, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কোন অক্সিলারি ভার্ব ইউজ করি? ওয়াজ এর। তো দ্য ডোর, দ্য ডোরের পরে যদি দ্য ডোর একটা অবজেক্টটা সাবজেক্ট আকারে যখন বসতো তখন দ্য ডোরের পরে কি ব্যবহার করতাম? ওয়াজ ব্যবহার করতাম নিশ্চয়ই। তাহলে সেই ওয়াজটা এখানে আমরা আগে থেকে ব্যবহার করলাম, ওয়াজ দ্য ডোর, ওয়াজ দ্য ডোর। এরপরে আমি কিন্তু ওপেন্ড এখানে বসে গেল V3, ওপেন V3 বসলো, কারণ বাকি আমাদের আর কোনো অংশ নাই। এবার নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দিলে, এক্সাম্পল নাম্বার 2, যে হু দিয়ে দিতে পারি হু ইজ কলিং মি, ইজ কলিং মি। তাহলে এটাকে যদি আমরা করি, আমরা এটা বুঝতে পারছি যে কোনো একটা কন্টিনিউয়াসে আছে, কলিং আছে, যেহেতু আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াসে বুঝতে পারবো। তাহলে হু এর পরিবর্তে আমরা প্রথমে এখানে বাই হুমটাকে আগে লিখে ফেলি, বাই হুম। বাই হুম লেখার পরে আমাদের দেখতে হবে যে অবজেক্টটাকে সাবজেক্ট আকারে লিখতে হবে, কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট আকারে লিখলে মিকে যদি আমরা সাবজেক্ট আকারে লিখি তাহলে কি হয়? আই হয়। আইটা যখন লিখবো তখন আইয়ের আগে, আইয়ের পরে তো আমরা অ্যাম ব্যবহার করি, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে অ্যামটাকে আমরা আগে নিয়ে আসবো। এই মিনিমাম এই বিষয়টা মাথায় রাখতে হবে, তা নাহলে ভার্বের ব্যবহারটা ঠিকঠাকভাবে না করতে পারলে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কখনোই করতে পারবো না। অ্যাম আই। এরপরে আমরা কি করব? আমাদের এখানে কলিং আছে, আমরা কিন্তু যে বিংটা আসবে, যেহেতু এটা কন্টিনিউয়াসই ছিল তাহলে আই অ্যাম বিং হতো, যে জন্য এখানে সেই বিংটা চলে আসলো, বিং। কন্টিনিউয়াসে বিং আসে, বিং কল, একে আমি V3 করলাম, কল্ড। ওকে, তো এখান থেকে দুটো এক্সাম্পল আমি দেখালাম, এটাইও হয়তো তোমাদের সমস্যা না থাকারই কথা, বুঝতে পারলে, কারণ এখানে হু এর পরিবর্তে আমি জাস্ট হুমটা লিখলাম, যেহেতু আমি বলেই দিয়েছি যে হু এর পরিবর্তে বাই হুম। আমাদের একই ব্যাপার, যে একইভাবে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন যদি আমরা হু এর পরিবর্তে বাই হুম লিখি, আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে হু এর পরিবর্তে যদি বাই হুম লিখি, ঠিক প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলেও কিন্তু বাই হুমের পরিবর্তে আমরা হু লিখব, এটাই আমাদের মনে রাখতে হবে। হু এর পরিবর্তে বাই হুম লিখছি আর বাই হুমের পরিবর্তে হু লিখবো, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। জাস্ট এইটা আমাদের যদি মাথায় রেখে আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে করতে পারবে সে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারবে। এরপরে আমরা দেখব যে আমাদের জাস্ট কিছু চেঞ্জ আছে, যে চেঞ্জগুলো নিয়ে আমাদের কনফিউশন থাকে। যেমন হু এর পরিবর্তে যখন বাই হুম লেখা হয় তখন হুমের পরিবর্তে কিন্তু আবার কি লেখা হয় সেটা আমরা একটু দেখব। যে হুমের পরিবর্তে জাস্ট হু লেখা হয়, যেমন হুম, হুম দিয়ে যদি কোনো হুম, হুম এর পরিবর্তে হু লেখা হয়, হুম এর পরিবর্তে কিন্তু হু লিখবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে হু। এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আগে কি লিখছিলাম, আগে আমরা হু এর পরিবর্তে বাই হুম লিখছিলাম, হু এর পরিবর্তে বাই হুম, আর এখন আমরা হুমের পরিবর্তে হু লিখবো। এখন অনেক সময় এরকম থাকতে পারে যে হু দিয়ে দিতে পারে, হু হয়তো প্যাসিভে আছে, আমাকে করতে হবে কি অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ করতে গেলে আমরা যখন হু এর পরিবর্তে বাই হুম লিখছিলাম, তাহলে অনেকে ভাবতে পারে যে হু এর পরিবর্তে বাই হুম লিখে দিই, আসলে সেটা কিন্তু হবে না। আমাদের কিন্তু হু এর পরিবর্তে বাই হুমই লিখতে হবে, কারণ অ্যাক্টিভে হুম থাকবে আর প্যাসিভে হু থাকবে, আর যখন অ্যাক্টিভে হু থাকবে তখন প্যাসিভে বাই হুম লিখবো। এটা মাথায় রাখলে হবে যে হুটাকে আমাদের কি করতে হবে, হু এর পরিবর্তে হুম, হুম কি হচ্ছে, হুমের পরিবর্তে হু ব্যবহার হচ্ছে। হুম যখন অ্যাক্টিভে থাকবে তখন প্যাসিভ করতে গেলে হু, আর যখন আমরা হু এর পরিবর্তে বাই হুম লিখবো তখন হুটা থাকবে কিসে, হু থাকবে অ্যাক্টিভে, তখন আমরা কিন্তু হু এর পরিবর্তে আমরা বাই হুম লিখতে পারবো তাকে প্যাসিভ করার জন্য। আমরা কিন্তু কখনোই বাই হুমটাকে কিন্তু অ্যাক্টিভে নিয়ে যেতে পারবো না, অ্যাক্টিভে যখন যাবে তখন জাস্ট হু যাবে, হুম যাবে, তখন কিন্তু বাই হুম যাবে না। এটা মাথায় রাখলে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই।
আর ইউ কলিং, whom are you calling। এখন আমরা দেখব যে হুম এর পরিবর্তে যেহেতু হু লিখতে হচ্ছে, তো আমি এখানে হুটাই লিখব। হু হু লিখলাম। হু লেখার পরে আমার দেখতে হবে ভার্ব আমরা কি ইউজ করতে পারি। ভার্ব এটা হচ্ছে কলিং, তার মানে এখানে একটা অবজেক্ট আসবে, এর কোনো অবজেক্ট নেই, তাহলে যে অবজেক্ট যেহেতু নাই, আমাদের অন্য যে সেন্টেন্সগুলো আমরা করছিলাম সেখানে অবজেক্ট ছিল, এর কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, কনজুগেশন ভার্ব আছে, অবজেক্টটা কিন্তু নাই, সেজন্য অবজেক্ট আমরা এখানে বসাতে পারছি না। এখন দেখতে হবে যে হু এর পরে ইজ বসে, কারণ হু একটা সিঙ্গুলার পারসনকে ইন্ডিকেট করে, হুম দিয়ে কিন্তু প্লুরালকে করে, হুম দিয়ে প্লুরাল পারসন বোঝায়, যে জন্য আর ব্যবহার করতে হয়, কিন্তু হু দিয়ে কিন্তু সবসময়ের জন্য সিঙ্গুলার কোনো ব্যক্তিকে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়, যে জন্য আমরা ইজ ব্যবহার করবো এখানে, হু ইজ। এরপরে দেখবো এটা কোন টেন্সে আছে, এটা যেহেতু কলিং আছে মানে কোনো একটা কন্টিনিউয়াস টেন্সে আছে, যে জন্য এখানে তো অবজেক্ট নাই, অবজেক্ট থাকলে সেটাকে আমি এখানে বসাতাম, যেমন আমরা আগের সেন্টেন্সে করে আসছি, তো অবজেক্ট নাই, যে জন্য আমি এখানে এই যে কন্টিনিউয়াসের যে বাকি নিয়মটা সেটা আমাদের আসবে, তাহলে বিং নিয়ে আসতে হবে, ইজ বিং, ইজ বিং। এরপরে কি করতে হবে, কলকে কল্ড করে দিতে হবে, কল্ড, ইউটা বাকি থেকে যাচ্ছে, ইজ বিং কল্ড বাই ইউ। এবার যদি আমি নেক্সট একটা এক্সাম্পল দিই, যে whom is he teaching English, whom is he teaching English, নাম্বার 2, whom is he teaching English। whom is he teaching English, এটাকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একই রকম, হুম এর পরিবর্তে আমি কি করব, হুটাকে লিখতে হবে, হুম এর পরিবর্তে হুটাকে লিখবো। হুটাকে লেখার পরে আমাদের দেখতে হবে এখানে একটা অবজেক্ট আছে, আমি সেই অবজেক্টকে আনলেও আনতে পারি, না আনলেও কোনো ব্যাপার নেই। আমি যদি অবজেক্টকে আনি তাহলে ইংলিশের আগে কি বসে, হু ইজ, ইজ তো বসেই যাবে এখানে, ইজ এখানে বসে যাচ্ছে, কারণ সবসময়ের জন্য হু দিয়ে একজন ব্যক্তিকে নির্দেশ করে, কিন্তু হুম দিয়ে একজনকেও করতে পারে, একের অধিক কেউ করতে পারে, কারণ কে বা কারা বোঝায়, এই জন্য আমরা ইজও ব্যবহার করতে পারি, সেটা পজিশন অনুযায়ী, যেহেতু এখানে একটা ই আছে এই জন্য আমি এখানে ইজ ব্যবহার করছিলাম, আর এখানে ইউ ছিল এই জন্য এখানে আর ব্যবহার হয়েছিল, এটা বুঝলেই এটা হয়ে যাবে, একটু যদি বুঝতে পারো। তো আমরা এখানে কিন্তু যদি ইংলিশটাকে এখানে নিয়ে আসি সেটাও কিন্তু রাইট, আর যদি ইংলিশটাকে না নিয়ে এসে যদি সে আগের মতন যদি ফর্ম করি সেটাও কিন্তু রাইট, কারণ এখানে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নাই, যেটাকে আমরা এখানে আনবো, একটা বস্তুবাচক অবজেক্ট ইংলিশ, যে জন্য ওকে আমরা রেখে দিলেও কোনো সমস্যা নেই, লাস্টে আমরা বসাতে পারবো। তাহলে হু ইজ, এটা একটা কন্টিনিউয়াস টেন্সে আছে, হু ইজ বিং, হু ইজ বিং। এরপরে টিচিং, টিচিং এর ফার্স্ট ফর্ম কি আসবে, টট, টট, এখানে আমি এটা বসালাম ইংলিশ, তারপরে আমি হি আছে বাই হিম করে দিলাম, বাই হিম। ওকে, এবার আমাদের জাস্ট ডাব্লিউএইচ কোশ্চেনের ভিতরে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের যে যোগেটিভ সেন্টেন্স শুরু হয় তার দুইটাই শুধু ব্যতিক্রম, যে যদি আমাদের হুম থাকে তাহলে হু লিখবো, আর যদি হু থাকে তাহলে বাই হুম লিখবো, এইভাবেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। কিন্তু বাকি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে তার কিন্তু একটাই নিয়ম, সেটার কোনো চেঞ্জ হয় না, সেটা ঠিক যেরকম থাকবে সেই রকমভাবেই আমাদের চেঞ্জটা করতে হবে। সো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো।
বাকি আর যে কয়েকটা ডাব্লিউএস ওয়ার্ড আছে সেটার কোনো চেঞ্জ হয় না। তার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা যদি লিখি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে আমি লিখলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে দেখতে হবে যে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, সেটা আমরা বুঝতে পারছি কারণ ডু আছে এই জন্য প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হোয়াট বসে যাচ্ছে, যেহেতু আমি বললাম যে বাকি এক্সাম্পলগুলোর কোনো চেঞ্জ হয় না, ওইগুলো যেমন আমি করছি এরকম চেঞ্জ হয় না, তাহলে হোয়াট বসে যাচ্ছে। আমাদের কি করতে হবে, একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। তো অক্সিলারি ভার্বটা আমরা কিভাবে সাহায্য নিতে পারি, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবসময়ের জন্য আমরা ইজের ব্যবহার করি, ইজ। তাহলে ইজের ব্যবহার করে আমি কিন্তু এরপরে ভার্বটাকে নিয়ে আসলাম, হোয়াট ইজ ওয়ান্টকে ওয়ান্টেড করে দিলাম, ওয়ান্টেড, এরপরে বাই এখানে কিন্তু ইউ করে দিলাম। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, কারণ এখানে আমি তো আগে থেকেই বলছি যে বাকি যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ হয় না, সেগুলো যেটা থাকবে সেটাই বসে যাবে, এই জন্য হোয়াট এখানে বসে গেছে। তারপরে আমরা কি করলাম, আমাদের এখানে কোনো অবজেক্ট নাই, তা আমাদের যে সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারলাম যে ডু আছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এই জন্য আমরা একটা ইজ নিয়ে আসলাম। ইজ আনার পরে আমরা কি করলাম, ভার্বটা বসে গেল ভি3 তে, ওয়ান থেকে ওয়ান্টেড হয়ে গেল, তারপর বাই লিখে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট আকারে লিখে দিলাম। এরপর আমি দুই নম্বর এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল, যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ঠিক একইভাবে করবো, কারণ এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, হুইচের জায়গায় হুইচ বসে যাচ্ছে, হুইচ। এরপরে বুক এটা এখানে বসে যাবে, কারণ এটা আমরা চেঞ্জ করব না, এটা একটা নাউন, এটা সাবজেক্ট আকারে এখানে বসলেও এটা হুইচের পরে প্লেসটা আমরা দিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু বুক আছে তারপরেও এখানে আরেকটা সাবজেক্ট আছে, যে জন্য একে কিন্তু আমরা লাস্টে আমরা দিব না, কারণ ওইরকম কোনো পার্সনের সাবজেক্ট না যে ওটাকে আমরা লাস্টে দিব, যে জন্য আমরা কিন্তু বুকটাকে এখানে রেখে দিলাম। কারণ এরকম দুটো সাবজেক্ট যখন থাকবে তখন তো এটাকে আমরা ওইখানে আমাদের পাস করার কোনো প্রয়োজন নেই, আমাদের একটা সাবজেক্ট এখানে আছে। তো এটাও ঠিক আগের মতন আমরা হুইচ বুক লিখলাম, লেখার পরে যেহেতু ডু ইউ ওয়ান্ট আছে মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমি একটা ইজ নিয়ে আসলাম, ইজ। এরপরে কি করলাম, ওয়ানকে আবার সে ওয়ান্টেড করে দিলাম, ওয়ান্টেড বাই ইউ। ওকে, আশা করি আজকের পর থেকে তোমাদের মনে হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।